হ্যালো বন্ধুরা, আমি কিরণ আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি দিল্লির লোটাস টেম্পল সম্পর্কে বিস্তারিত তথ্য এবং সাথে রয়েছে কিন্তু সুন্দর একটা ভিডিও। তো চলো দেরি না করে শুরু করা যাক। টেম্পলের ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর, অনেক বড় এরিয়া নিয়ে প্রথম কথা। আর সেকেন্ড হচ্ছে এখানে ঢোকার সময়ে কিন্তু তোমরা এই রকমভাবে বাহা সম্প্রদায় সম্পর্কে কিছু তথ্য, মন্দির সম্পর্কে এবং বাহা ধর্মটা সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ এরিয়াটা খুব সুন্দর এবং বিভিন্ন শেপ দিয়ে রেখেছে সুন্দর সুন্দর গাছগুলোকে, ফলে কিন্তু দেখতে আরও বেশ সুন্দর লাগছে। সাথে এর ভেতরে কিন্তু ছোট ছোট কমলালেবুর গাছও আমি দেখেছি। তো আমরা গেছিলাম একদম বিকালের শেষ মুহূর্তে। আর এই লোটাস টেম্পলের টাইমিংটা বলে দিই, শীতকালে মেইনলি অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। আর ঠিক এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত, মানে 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। আর আমরা যেহেতু গেছিলাম পড়ন্ত বিকেলে, মানে একদম বিকেলবেলা, তাই পড়ন্ত বিকেলের সূর্যকে তোমরা দেখতে পাচ্ছ। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল সমস্ত ভিউটা। আর এই সময় কিন্তু আরেকটা জিনিসও বলে দিই, এখানে জায়গাটা যতটা সুন্দর, এখানে কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয়। তবে এখানে কোনো এন্ট্রি ফি নেই, সম্পূর্ণ বিনা এন্ট্রি ফ্রিতে কিন্তু তোমরা এখানে প্রবেশ করতে পারবে। এই বাহাই ধর্ম কিন্তু বাহা ধর্ম কিন্তু সম্পূর্ণ নবীনতম ধর্ম। আর এই ধর্মে কিন্তু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই মন্দিরটি কিন্তু উন্মুক্ত। এই লোটাস টেম্পল বা কমল মন্দির কিন্তু ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাহাই সম্প্রদায়ের পূজার স্থানের মধ্যে অন্যতম। 1986 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শেষ হয়। এই মন্দিরের কারুকার্য পদ্মফুলের মতো হওয়াতে ভারতীয় উপমহাদেশের কেন্দ্রীয় মন্দির হিসেবে কিন্তু বিবেচনা করা হয়। এই মন্দিরটি দিল্লি শহরে একটি বিশেষ পর্যটন কেন্দ্র হিসেবেই কিন্তু গড়ে উঠেছে। আর এই মন্দিরের ভেতরে বলতে পারি 2500 মানুষের কিন্তু একসাথে বসার ব্যবস্থা রয়েছে। এই মন্দিরটি সম্পূর্ণ মার্বেল পাথরে তৈরি করা হয়েছে। মন্দিরটা 3টে স্তরে ভাগ করা রয়েছে এবং 3টে স্তরে কিন্তু মোট 27টাই পদ্ম পাপড়ি তোমরা দেখতে পাবে। মন্দিরে 9খানা দরজা আসছে, যেগুলো প্রায় 40 মিটারেরও বেশি উচ্চতা বিশিষ্ট। 2001 সালে CNN এর প্রতিবেদন অনুযায়ী কমল মন্দির বা লোটাস মন্দির কিন্তু পৃথিবীর সবথেকে বেশি পরিভ্রমিত মন্দির হিসেবে গিনিস ওয়ার্ল্ড বুকে নাম তুলেছে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।